এরপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে মরহুম বলে মাইকে প্রচার করা কতটুকু সঠিক? মৃত ব্যক্তিকে মারহুম বলি আমরা অনেক সময়, মানুষ মারা গেলে বলে মরহুম অনুক, মরহুম তমুক। মারহুম শব্দের অর্থটা কি আমরা অনেকে জানি না। মারহুম শব্দের অর্থ হলো যার প্রতি রহম করা হয়েছে বা রহম প্রাপ্ত। এখন একটা কথা হলো, একটা লোক যে মারা গেছে, আল্লাহ তাকে ক্ষমা করলে তো সে রহম প্রাপ্ত, ক্ষমা না করলে তো সে রহম প্রাপ্ত না। এখন কার প্রতি আল্লাহ রহম করছেন, কার প্রতি করেন নাই, কার আল্লাহ ক্ষমা করছেন, তারে করেন না, আমরা কি জানি কেউ? এই অর্থে মনে হয় যে মারহুম বলা ঠিক না। কিন্তু মারহুমের আরেকটা অর্থ আছে, সেটা হলো যে দোয়ামূলক। রহম প্রাপ্ত বলতে সুধারণা করলাম, এটা এক প্রকারের দোয়া, আশা করলাম যে মারা গেছে মানে সে আল্লাহর রহমতে, আল্লাহ তাকে রহমত করবে যেহেতু সে ঈমানদার। এই সুধারণা বা আকাঙ্ক্ষার জায়গা থেকে মারহুম বললে কোনো গুনাহ হবে না। আমরা অনেকে এটা নিয়ে অনেক টাইট হয়ে যায়, অনেক শক্ত হয়ে যায়, অনেক বাড়াবাড়ি করি, আর উলামাদের অনেকের ফতোয়া রয়েছে ব্যাপারে। অতএব এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নাই। তবে এটা ঠিক যে আমরা যদি তার জন্য দোয়া করি, মৃত ব্যক্তির জন্য, রহমতুল্লাহি আলাইহি রাহিমাহুল্লাহ, তাহলে অনেক ভালো। আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা মনে করি বড় কোনো আলেম, বড় কোনো নেককার, বড় কোনো আল্লাহওয়ালা নাম করা কোনো ব্যক্তি মারা গেলে, তখন তার বড় হুজুর মারা গেলে তখন রহমতুল্লাহ আলাইহি বলা যায়। রহমতুল্লাহ আলাইহি মানে তার প্রতি আল্লাহর রহমত নাজিল হোক, এটা ছোট মানুষ হলে তো আরো বেশি করে বলা উচিত। ছোট মানুষের আল্লাহর রহমত দরকার আছে না নাই? এটা তো দোয়া, দোয়া তো সবার জন্য প্রযোজ্য হয়। এজন্য আমাদের সাধারণ মুসলমানও মারা গেলে তাদের সাথে রহমতুল্লাহ আলাইহি আমরা বলতে পারি, এটা বেশি উত্তম।